আমি ভাবছি থামতে থামতে হঠাৎ থামলো, মাত্র হুট করে আওয়াজ হলো এত জোরে। বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমার সবাই তাদের পাশে হতো আমার অনেক হবে। আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে দেওঘর। দেওঘর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দেওঘরের যে দর্শনীয় স্থানটি আছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরা। আজকে আমরা হাওড়া থেকে দেওঘর যাচ্ছি। দেওঘর যাওয়ার যে হাওড়া থেকে দেওঘর ডাইরেক্ট ট্রেন হয়, সেটা কম পরিমাণে থাকে, তাই আজকে আমরা হাওড়া থেকে যশোরে যাব। আর যশোরে যাওয়ার আগে আমরা এখন তো যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে এখন যাচ্ছি, কিন্তু আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মোকামা এক্সপ্রেসে। কিন্তু মোকামা এক্সপ্রেস আমরা কিছু কারণে লেট করে গেছি, মিস করে গেছি। লেট হওয়ার কারণে মিস করে গেছি। লেট হওয়ার পেছনে অনেক বড় গল্প আছে, যে আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলবো। জয়ও আছে আমার সাথে, ও বলবে কী কারণে আজকে আমরা লেট হচ্ছি। আজকে আমরা এখন আপাতত আমরা বিভূতি এক্সপ্রেসে যাচ্ছি, যা হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত যায়। কিন্তু আজকে আমরা যাবো হচ্ছে হাওড়া থেকে যশোরে, যেটা আমাদের হচ্ছে গন্তব্য স্টেশন। যশোরে যাওয়ার মাঝে আমাদের 7টি হল্ট পড়ে: বর্ধমান জংশন, পানাগড়, দুর্গাপুর, আসানসোল জংশন, চিত্তরঞ্জন, জামতারা, মদনপুর জংশন। তারপরে আমাদের গন্তব্য স্টেশন যশোরে জংশন। আর আমাদের নেক্সট হোল্ড হচ্ছে বর্ধমান জংশন, যা আমরা পৌঁছাবো 2:12 ট্রেনটা গেল দেখো স্পিডে। আমরা এখন ভয়ে ভয়ে আছি, যে বগিতে আছি ভয়ে ভয়ে থাকার কারণটা হচ্ছে আমরা এই বিভূতি এক্সপ্রেস ট্রেনটা ধরার যেহেতু উদ্দেশ্য ছিল না, মোকামা এক্সপ্রেস ধরার উদ্দেশ্য ছিল, আমাদের তাড়াহুড়োয় ট্রেন না থাকার কারণে এই বিভূতি এক্সপ্রেস ট্রেনটা ধরতে হয়। আর হাতে খুব অল্প সময় থাকার ফলে আমরা জেনারেল বগিতে উঠতে পারিনি। আর আমাদের জেনারেল বগির টিকিট আছে, কিন্তু আমরা এখন স্লিপার বগিতে দাঁড়িয়ে আছি। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বর্ধমান স্টেশনে নামার পরে, বর্ধমান জংশনে নামার পরে আমাদেরকে জেনারেল কামরায় শিফট হয়ে যেতে হবে। তাই আমরা এখন রিক্সে আছি। মুখটা দেখতে পাচ্ছ, দুদিন খাইনি, এত রিক্সে আছে। ওর এত মনে ভয় লাগছে। ওর একার ভয় নেই, আমারও ভয় আছে। বেশি দূরতে টিটি আসলে আমাদের সমস্যাটা কিনা বলতে পারছি না, আমাদের ফাইনটা করে দিতে পারে। বন্ধুরা, আমরা আমাদের প্রথম হল্ট বর্ধমান জংশনে পৌঁছে গেছি। বর্ধমান জংশনে পৌঁছানোর সময় ছিল আমাদের 2:12, কিন্তু এটি লেট করেছে। আমরা পৌঁছেছি হচ্ছে 2:25 বর্ধমান জংশনে। এটি আমাদের প্রথম হল্ট। এবার আমাদের প্রথম কাজ হলো তাড়াতাড়ি বগিটা চেঞ্জ করে নেওয়া। বর্ধমান জংশনে ভালোই লোকজন আছে এখন, কিন্তু তাড়াতাড়ি আমরা আমাদের বগিটা চেঞ্জ করে নিই। বর্ধমান স্টেশন থেকে ট্রেনটি আমাদের আবার ছেড়ে দিল। প্রায় 2 থেকে 3 মিনিট ট্রেনটি দাঁড়িয়েছে। আর কিছু হকার উঠেছিল, তাই আমরা একটু রাতের বেলাতে একটু হালকা হালকা খেতে পাই, আমরা সিঙ্গারা কিনে নিয়েছি। এটা হচ্ছে 20 টাকায় 3 পিস সিঙ্গারা দিয়েছে। কোথায় যাচ্ছে ভাবছো? এই দেখো চা আসছে, চা বানানো স্টার্ট করে দিয়েছে, পেটে ঢুকে গেছে ওরা। করছে আবার। এই বর্ধমান এবার ক্রস করছি, বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের পরের হল্ট কি? দুর্গাপুর না, পানাগড় আমাদের পর নেক্সট হল্ট। অন্ধকার দেখতে দেখতে আজকে আমরা পৌঁছে যাবো যশোরে। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা 93 কিলোমিটার পথ অতিক্রম করেছি। আর আমাদের পরের হল্ট হচ্ছে পানাগড়, যেটি কিনা 141 কিলোমিটার। আর আমাদের টোটাল জার্নি হচ্ছে 309 কিলোমিটার। তার মধ্যে আমরা 93 কিলোমিটার অতিক্রম করে নিয়েছি। আর আমাদের নেক্সট হল্ট পানাগড় পৌঁছাবো আমরা 3:09। আর আমরা টোটাল জার্নি করছি, যেখানে আমরা পৌঁছাবো 5:39। অনেকটা রাত হয়েছে, প্রায় 2:44। খিদে পাচ্ছে, কলা নিয়ে হাজির। কলা খাবো, কলা। এই কলা কেনার পেছনেও রহস্য আছে। আমরা এই কলা কেনার কথা ছিল না আমাদের। মেন কথা, আমরা দেরি হয়ে যাচ্ছিল বলে তাই অটো করে আসার প্ল্যান করেছি।
আর 100 টাকা ছিল। আর খুচরো ছিল না আমাদের কাছে, খুচরো করার জন্য দোকানে খুঁজছিলাম, দোকানদাররা খুচরো দিচ্ছিল না। তাই একজন কলা বিক্রেতার কাছে গেলাম খুচরো চাইতে। সে বললে 20 টাকার কলা কিনলে তবে খুচরো দেবে। এই দেখুন 20 টাকার কলা কিনেছি আমরা। 4টে কলা, 4টে কলা। দেখি কলাগুলো কেমন দেখি। বাহ, কি সুন্দর সুন্দর কলা। এগুলো এক একটা নাকি 5 টাকা করে পিস। এই কলাগুলো 5 টাকা করে পিস হিসেবে আমরা কিনেছি। ঠিক আছে, অসুবিধা নেই। বিপদে পড়লে তো যে পারে সেই ভক্ষম লুটে নেয়। ঠিক আছে, এই কলাটাই এখন খাইতে হবে আমাদের। খিদে পাচ্ছে হালকা হালকা। পুরোটা মুখে ঢোকা দেখি, পুরো কলাটা মুখে ঢোকা দেখি। ঢোকা না মুখে, ঢোকা ঢোকা। অ্যাক্টিং করছিস নাকি? অ্যাক্টিং করছিস? ঢোকা পুরো কলা মুখে ঢোকা। আরে ঢুকে গেছিল তো মুখে। আমার মজা লাগবে। আরে মুখে আরে অনেক আছে, এখনো অনেক আছে। তুই মুখে তো ঢোকা আগে। কি বড় হাঁ করেছে, কি বড় হাঁ করে মুখে কলাটা ঢোকালো। আরেকবার আরেকবার। ধর আমি খাই। আমার কাছে যদি কলাটা কেমন খেতে হয়েছে রিভিউ চাও, কোনো ভালো খেতে না কলাটা ভালো খেতে। ভালো খেতে, কলাটা ভালো খেতে মোটামুটি আমার তো ভালোই লাগলো। 100 টাকা খরচা করে, মানে 100 টাকা দিয়ে 20 টাকা খরচা করে কলা কিনেছি। ভালো না ভালো। এখন ঘড়িতে বাজে 2:57। আর 3-4 মিনিটের মধ্যে, 3টে বেজে 2-3 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো আমাদের দ্বিতীয় হল পানাগড়ে। আর এখন ট্রেনের স্পিড আস্তে আস্তে কমছে। এতক্ষণ ট্রেনটি 107, 109, 108 এরকম স্পিডে চলছিল। এখন ধীরে ধীরে একটি 100 কমে এসে গেছে স্পিডটা। এখন প্রায় 96 স্পিডে চলছে। 96, 95, 94 এরকম চলছে। আর 2-3 মিনিটের মধ্যে আমরা আমাদের দ্বিতীয় হল পানাগড় স্টেশনে পৌঁছে যাব। সবাই ঘুমাচ্ছে, এই পাগলাটার ঘুম নেই কোনো। কানে এয়ারপোর্ট দিতে আমাকে চোখ দেখাচ্ছে। আমরা আমাদের দ্বিতীয় হল্ট পানাগড় স্টেশনে পৌঁছে গেছি পুরো ঠিকঠাক টাইমে। 3টে বেজে 3 মিনিট, কোনো লেট হয়নি সময়। পুরোপুরি 3টে বেজে 3 মিনিটেই আমরা পানাগড় স্টেশনে পৌঁছেছি। এবার মনে হয় পানাগড় স্টেশনে 2 মিনিট মতো দাঁড়ানো হবে। স্টেশন পড়েছে আমার বাম দিকে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না। এখন পর্যন্ত আমরা 141 কিলোমিটার পার করে ফেলেছি। এর পরের হল হচ্ছে দুর্গাপুর, যা আমরা 3:18 বা 19 মিনিটে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা 141 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি দুর্গাপুর স্টেশনে, যেখানে পৌঁছানোর সময় ছিল যেখানে পৌঁছানোর সময় ছিল 3:19 পারফেক্ট টাইমে পৌঁছেছি ট্রেনটি পুরো 3:19। 141 কিলোমিটার না, 156 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। আর এর পরের স্টেশন হচ্ছে আমাদের আসানসোল, যেখানে আমরা পৌঁছবো 3:52। এখন বাজে 3:21। আমি ভাবছি থামতে থামতে হঠাৎ থামলো, মাত্র হুট করে আওয়াজ হলো এত জোরে। আপনি আগে উঠে আসেন। ভাগ্যিস আমরা এই কোচে ছিলাম না, এটাও সেকেন্ড ক্লাস। কি হয়েছে কষ্ট? চেন টেনে দিয়েছে না, চেন টেনে দিয়েছে, কেউ চেন টেনে দিয়েছে।
আমার तो फाइन कर दिए थे। হ্যাঁ ওইটা লোকো পাইলট ছিল না, ব্লু টি শার্টটা। हाँ আমি ভাবলাম মানে অন্য কোনো কারণ হয়েছে ওই জন্য এরকম ब्रेक আওয়াজ धरे ना হচ্ছে। तो কারণ একদম বেরালে ব্রেক ধরে না। উঠে আয় উঠে আয়, ট্রেন চালু করে দেবে। দুর্গাপুর স্টেশনে সেই অবস্থা। আমি ভাবছি মানে ট্রেনটা দুর্গাপুর স্টেশনে থামতে না থামতে হঠাৎ করে এরকম আওয়াজ হচ্ছে কিসের কিসের আওয়াজ হচ্ছে? তারপর নেমে এই শুনছি, এই কথাবার্তা শুনছি আর কি। দেখি আমাদের পাশের বগিতে কেউ চেন টেনে দিয়েছে ওই জন্য এরকম। এখন বাজে 3:57 আর এখন আমি আছি 12333 বিভূতি এক্সপ্রেসে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে আসানসোল জংশনে। আর এখন ঘড়িতে বাজে 3:57 আর আমরা প্রায় 199 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। সকাল বন্ধুরা, এখন বাজে 5:10। চিত্তরঞ্জনের পরে জামতারা স্টেশন ক্রস করে এখন আমরা মধুপুরা স্টেশনের দিকে যাচ্ছি। আর প্রায় 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। ভিউটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর ভিউ। অনেকটা পথ চলে এসেছি, আর একটুখানি, আর একটা স্টেশন পরেই আমাদের গন্তব্য স্টেশন। এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। আর আমাদের কলকাতায় আমি ভোরবেলায় খুব একটা উঠি না, ঠিক আছে, বলতে পারছি না, কিন্তু আমাদের কলকাতায় মনে হয় এরকম যে ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা হচ্ছে, কলকাতায় এখন এই ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা নেই। এখন হচ্ছে এপ্রিল মাসের আজকে হচ্ছে 17 তারিখ হয়ে গেছে। আমরা 16 তারিখে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর আজকে 17 তারিখ হয়ে গেছে। এখানটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি আছে নাকি বুঝতে পারছি না। যে ট্রেনে করে জানলার পাশে, দরজার পাশে বসে বসে এসছি জার্নি করে, সেই জন্য বাতাস লেগেছে, তাই ঠান্ডা লাগছে কিনা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা, হেভি লাগছে, বেশ সুন্দর। ও মনে হচ্ছে যেন ক্যালেন্ডারের মধ্যে সে ছবি ফই লাগানো থাকে, ওরকম মনে হচ্ছে, দারুণ। ওখানে গিয়া বন্ধুরা তোমাদের জন্য আরো ভালো ভালো দর্শনীয় স্থান তুলে ধরবো। তাই ঠান্ডা লাগে আমাদের, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, যাতে নতুন নতুন ভিডিও আসলেই দেখতে পাও সবার আগে। এখন 5:50 আর আমরা মধুপুর ক্রস করছি, প্রায় 280 কিলোমিটার। আর 6:12 আমরা পৌঁছে যাবো আমাদের অন্তিম স্টেশনে, প্রায় 302 কিলোমিটার অতিক্রম করে। এবার আমি তোমাদেরকে বলি আমাদের আগের দিন রাতে কী সমস্যা হয়েছিল। এবার বল, বসে এখানটা বস। গল্প করি একটু তোমাদের সাথে। বল এবার আগের দিন রাতে আমাদের সমস্যাটা আমি শুরু করছি। প্রথমত আগের দিন আমরা রাতে সন্ধ্যেবেলা প্ল্যান করেছিলাম 7:30 থেকে 8টার মধ্যে বেরোবো। প্রায় 9টার মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে হাওড়া স্টেশনে। 9টা 9:30টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যাবো। তারপরে ঠান্ডা লেগে গেছে, এত হাওয়া খেয়েছি ঠান্ডা লেগেছে, সত্যি হয়ে গেছে। তারপরে 11:20 আমরা ট্রেন ধরে নেবো আমাদের মোকমা এক্সপ্রেস, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা বেরোবো ভেবেছিলাম, কিন্তু আমাদের একটা বন্ধু আছে, আর বন্ধু ডাকলেই আমরা চলে যাই। সূর্য রেখেছে আমাদেরকে 30 মিনিট লাগবে, আমরা 5:30টার সময় বেরিয়েছি, 30 মিনিট লাগবে চলে আসবো। 5:30 থেকে আমরা হলাম 6টা করছি, 6:30 হবে চলে আসবো। সেই 5:30টায় আমরা বেরিয়েছি, এসছি হচ্ছে 8টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া তো না করে মা ঘর থেকে বেরোতে দেবে না, মায়ের রান্না করতে করতে বেজে গেছে হচ্ছে 10টা, না 9:30 বেজে গেছে। এবং আমাদের খেতে খেতে 10টা বেজে গেছে। তারপর 10টার সময় বেরিয়েছি, বেরোনোর পর আমরা তো থাকি চৌরাস্তার ওখানে, ঠিক আছে, কোনো বাস ফাস নেই, আমরা গ্যালাক্সি বাসটা করছি চৌরাস্তারও ভেতরে থাকি, মানে সত্যি থাকি, ঠিক আছে, কোনো বাস ফাস নেই। তখন তো ওখানে তাড়াতাড়ি বাস বন্ধ হয়ে যায়। আমরা ভাবলাম চৌরাস্তায় এসে তাহলে বাস পাবো, হয় কিন্তু আমরা সস্তা থেকে অটো ধরেছিলাম। অটো ধরে চৌরাস্তায় এসে তাও দেখছি বাস পাচ্ছি না। তারপর কি করবো ভাবছি, পায়ে হেঁটে চলে যাবো হাওড়া। কি করা যায়।
তারপর কিছুটা আগিয়েই মেন্টন পর্যন্ত গেছি, তারপর দেখি ওখানে একটা ছোটো হাতি দাঁড়িয়ে আছে। ছোটো হাতির ড্রাইভার ছিল একটা দাদা, যেটা আমার থেকে প্রায় 4 থেকে 5 বছর বড় হবে। দাদাটাকে বললাম, দাদা আমাদেরকে একটু হাওড়া স্টেশন ছেড়ে দেবে যদি ওইদিকে যাও। দাদা বললে কি, দাদা যাচ্ছে না হাওড়া স্টেশন, দাদা যাচ্ছে হচ্ছে হুগলি ব্রিজের ওই পারে চাইলে ছেড়ে দিতে পারে। আমরা বললাম না, ওখানে তো যেতে হবে না, আমাদেরকে পারলে একটু ব্রিজে ওঠার আগে ওখানে নামিয়ে দেবেন। তারপর আমাদেরকে ব্রিজে ওঠার আগে নামিয়ে দিল। তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে হোয়ার ইজ মাই ট্রেনে দেখছি অন্য কোনো ট্রেন আছে কিনা, কারণ আমাদের যে ট্রেনটা ছিল সেটার টাইম তো মিস হয়ে যাবে হেঁটে হেঁটে যেতে যেতে। তারপর আমরা কী করলাম, হেঁটে হেঁটেই যাচ্ছি আর হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখছি। তারপরে বুদ্ধি করে দেখলাম যে কি, বর্ধমান জংশন আমরা যদি যাই, তারপর সেখান থেকে সকালবেলা আবার 7:10-এর ট্রেন আছে, আর রাতের বেলা বর্ধমানে যাওয়ার ট্রেনও ছিল। তাই আমরা বর্ধমান যাওয়ার ট্রেনেরই 2টো টিকিট কেটে নিলাম। তারপর যখন আমরা বোর্ডে দেখতে গেছি ট্রেন টাইমটা, তখন দেখি বিভূতি এক্সপ্রেস আছে। তারপর আমরা বিভূতি এক্সপ্রেস হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করে দেখি সেটি কোথায় যাচ্ছে। সেটি তো ছাড়ার কথা হচ্ছে সকালবেলা, কিন্তু রাতের বেলা ছেড়ে দিচ্ছিল, আর সেটি যাচ্ছিল হচ্ছে ওই প্রয়াগরাজ রামবাগের দিকে। আর আমরা তো তার আগে নেমে যাব যোশীদি, সেখানে ট্রেনটা থামছিল, তাই আমরা তারপরে ওই ট্রেনের টিকিট কেটে ওই ট্রেনে উঠে গেলাম। তাই আমি বলবো, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপের ওপর পুরোপুরি ভরসা করবেন না। আজকে যদি আমরা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপের ওপর ভরসা করতাম, তাহলে আমাদের রাতের ওই ট্রেনে এক্সপ্রেসে ডাইরেক্ট যাত্রা হতো না, আমাদেরকে ওই ভায়া করে যেতে হতো বর্ধমান জংশন, তারপর সেখান থেকে যোশীদি। 6:09 বাজে। আমরা 309 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশনে যোশীদি জংশন। ভাবতে পারছি না ঝাড়খণ্ড চলে এসেছি, আমরা ভাবতে পারছি না ঝাড়খণ্ড চলে এসেছি। ওই দেখো বন্ধুরা, আমাদের ভারতবর্ষের পতাকা উঠছে, দারুণ লাগছে। ভাবতে পারছি না ঝাড়খণ্ড চলে এসেছি। প্ল্যাটফর্ম আমাদের পেছন দিকে পড়েছে, কিন্তু আমরা নামবো কি করে? এখানে ঘুমাচ্ছে পুরো দরজা ব্লক। তাড়াতাড়ি না, ছেড়ে দেবে। এপার থেকে নামতে হবে, ওই পায়ে পুরো ব্লক। এরকম ভাবে স্বাগতম হলো আমাদের যোশীদিতে। এই ট্রেন আসছে, উড়িয়ে দেবে, তাড়াতাড়ি চ। হ্যাঁ তাড়াতাড়ি ওঠ। কি ভিড়! ওই পার থেকে নামার আশা থাকলে এখনো নামতে পারতাম না। আরপিএফ মনে ওই দিক থেকেই নেমেছে, তাই না? 6:12 বাজে পাটনা ট্রেন। তো বন্ধুরা, শেষমেশ আমরা চলে এলাম ঝাড়খণ্ডের দেওঘরে যোশীদি স্টেশনে এখন। আর রাতের ট্রেনে করে আমরা এসেছি। আমরা ভেবেছিলাম ভিড় হবে অনেক, কিন্তু তেমন একটা ভিড় ছিল না, দেখতেই পেলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর দেওঘর চলে এসেছি, তার মানে তোমার যেন নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।